মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি মমস পূজা। তো ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি। ওকে আজকে ভাত ভাজা করে দিয়েছিলাম, কালকে চিলি চিকেন বানিয়েছিলাম, সেগুলোকে সমস্তটা লাঞ্চ প্যাক করে দিয়ে, ফল প্যাক করে দিয়ে, স্নান টান করে একদম রেডি হয়ে আমি এখন বিছানা তুলতে এসেছি। আমার কিন্তু পুজোটাও সারা হয়ে গেছে। তো কদিন ধরে তো একদম ব্লগের পিছনে সময় দিতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম যে না, ব্লগটা তো করতেই হবে, কিচ্ছু করার নেই। তো সারাদিন একা থাকি, আর এই যে বন্ধুটা সাথে যদি আমি কিছু না করি, বন্ধুটা কে বলতো, এই ফোনটা নিয়ে যদি আমি কিছু করি, মানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তখন মনে হয় যে না, আমি তোমাদের সাথে কথা বলছি। না হলে তো একা থাকি। আমার মেয়েটা তো এখন খুবই ছোট, ও তো কথা বলতে পারে না। হ্যাঁ, কথা একদমই বলতে পারে না তাও নয়, ওই যে উ করে, ওর সাথে বকি, খেলা করি, সমস্তটাই আমার সময়টা কেটে যায়। তো যাই হোক, এখন বাজে হচ্ছে ওই 9টা মতন। আজকে একটু একটু করে কাজ করতে করতে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, কিছু অসুবিধা নেই, কারণ এরপরে আমি বিছানা তুলে ওর খাবারটা কিন্তু ওর পাপা থাকতে থাকতে আমি বানিয়ে নিই। ঠিক আছে, মানে ও যতক্ষণ রেডি হয়ে যতক্ষণ না বেরোচ্ছে, আমি টুকটাক করে কাজগুলোকে এগিয়ে রাখি। কি বলতো, ভোর বেলা থেকে যদি কাজ ঠিক মতন করে করা হয়, তাহলে কিন্তু অ্যাট দ্য টাইম 2টোর পর কিন্তু তুমি অনেকটা টাইম পাবে তোমার নিজের জন্য। ঠিক আছে, এবার তারপরে তুমি ঘুমাও বা ভিডিও করো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলবে যে তোমার কি কাজ, তোমার তো কাজের বউ থাকে, তোমার কাজের লোকে তোমার ঘরে কাজ করে দিয়ে যায়। দেখো, কাজের দিদি থাকলেই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তা কিন্তু নয়। ঠিক আছে, তোমরা আমার ব্লগ যদি ফলো করে থাকো, তোমরা জানতে পারবে আমার কাজের দিদি কাজ করে দিয়ে যায়, কিন্তু কাজের থেকে অকাজ করে দিয়ে যায় বেশি। কেন কি, কাজের দিদি এমনভাবে বাসন ধুয়ে দিয়ে যায়, তারপরে আমাকে সমস্ত রান্নাঘরটা আবার নতুন মুছতে হয়। আবার সকাল হয়ে গেছে কিন্তু। কাকে মারছিস তুই? হ্যাঁ, কুইরি দেখো কেমন মারে। তুতি 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 কদি কুচি 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 কুচি, রাক্ষসী চলে আসবে, তাড়াতাড়ি ওঠো। রাক্ষসী চলে এলো, রাক্ষসী এলো। কাকে মারছিস তুই? এমনি করে কাকে মারছিস? কাজগুলো কি দেব, খালি দে না করে যায়। কি একটা শিখেছে। মাম্মা, গুড মর্নিং। ওলে বাবলি, এটা কি হচ্ছে? তা তুতি তুতি, ওলে বাবলি, দাও। ওঠো, করে ধরতরি। তারপরে মিডিকে বেসিনের কাছে নিয়ে আসলাম, ওকে ব্রাশটা করিয়ে দেব। আর ওকে আমি রোজই ব্রাশটা করাই, এমনই নয় যে ম্যান্ডেটারি রোজই করাতে হবে, তার কোনো মানে নেই, তবে আমি ওকে রোজই করাই। আর বাচ্চাকে রোজ ব্রাশ করানোটাই উচিত, আমার যেটা মানে সেন্স অফ হিউম্যান বলে। কারণ বাচ্চারা অনেক রকমের ফুড খাচ্ছে, তো ওদের এজ বাড়ার সাথে সাথে ওদের মুখটাও ক্লিন করাটা খুব জরুরি। তো আজকে না সেরকম করে রান্না বান্নার কোনো নেই, কারণ আমি ভেবেছি কালকে ভোরবেলায় ওকে আমি করে দেবো, খিচুড়ি বানিয়ে দেব, আর ডিমের কারিটাই বানাবো। আর কালকে আমি খুব সুন্দরভাবে চাটনি বানিয়েছি, তোমাদেরকে পরের ব্লগে আমি দেখাবো। চাটনিটা এত সুন্দর হয়েছে না যে কি বলবো। তো মা ছিল কদিন, তো মায়ের সাথে বেশ দিনগুলো কেটে যাচ্ছিল। মা সমস্তটাই করতো, ওকে ব্রাশ করানো, মুখ ধোয়ানো, সবটাই করতো। তো যাই হোক,
ব্রাশ করা হয়ে গেছে। এটা দাঁত থেকে দাও, দাঁত থেকে দাও। বেশ করা হয়ে গেছে, আবার বেশ করা হয়ে গেছে। এভাবে এবার আমি খাবার খেয়ে নেবো, এভাবে ব্রেকফাস্ট করে নেবো। টাটা টাটা করছো, টাটা টাটা। 11:15 বাজছে। আমি মিঠির খাবারটা এখানে বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়েছি। আর মাছ আছে দুটো এখানে। একটা মাছ ওকে ভেজে দেবো। কালকে তো হচ্ছে বৃহস্পতিবার, কালকে আরেকটা মাছ মিটিকে দিয়ে দেবো। শুক্রবারে হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রি আমরা নিরামিষ খাবো, শুধুমাত্র মিঠিকে একটা মাছ কালকে ভেজে দেবো। নিরামিষ কালকে রান্না করে রাখতে হবে, কারণ এবার দেখা যাক কি হয়। ও যদি বাইরে খেয়ে নেয় তাহলে আর রান্না করতে হবে না। কি হলো? তো আমি এখনো পর্যন্ত কোনো টিফিন করিনি। মিটিকে জাস্ট চুলটা দেখো কি অবস্থা। তো ভাবছি একটা ছাতুর শরবত খেয়ে নেবো একটু। আর আজকে ওই যে চিলি চিকেন কালকে রাতে করেছিলাম, আর ভাত ভাজা করেছি ভোরবেলায়, তো সেটাই তোমরা তো দেখলে ভাত ভাজা করেছি, তো সেটাই মানে খেয়ে নেবো। ভাবছি যে এখন একবারে খেয়ে নেব না কি করব, একটুখানি ছাতুর শরবত খাই তারপরে খেয়ে নেবো। আর একটু ডিমের কারি করবো আজকে। আজকে আর অন্য কিছু রান্না করবো না, কারণ কালকে ওকে ভাত দেবো না। কালকে হচ্ছে খিচুড়ি বানিয়ে দেবো। কালকে ভোরবেলা যখন উঠবো তখন খিচুড়ি বানিয়ে দেবো। কি হলো? আর একটু ডিমের কারি করে রাখি দুজনের জন্য। আর চাটনি করেছি, চাটনি আছে, হয়ে যাবে খাওয়া। এখন বেজে গেছে তোমার 1:30 মতন। আজকে মিটিয়ে ভাতটাও খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেল। অন্যদিন একটার মধ্যে আমি খাওয়াতে বসে যাই, তো যাই হোক কোনো ব্যাপার না। আজকে যেহেতু সকালে ঘুম থেকে ও উঠতে দেরি করেছে, তারপরে ওকে ব্রেকফাস্ট করাতেও দেরি হয়েছে, তো তার জন্য কোনো ব্যাপার না, ঠিকঠাক টাইমেই আছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, আবার দেখা হবে কালকে ব্লগে। টাটা।